মামলা গৃহীত, তবুও জিজ্ঞাসাবাদ নেই গ্রেফতার, থানার নীরবতা বাড়ছে সন্দেহ। এবার প্রতিবাদে সরব জার্নালিস্ট ডেভেলপমেন্ট ইউনিয়ন অফ ত্রিপুরা তথা JDUT। সাংবাদিক সমাজে জমছে বিস্ফোরণ। অভিযোগ গৃহীত হয়েছে কাগজে, নাম নথিভুক্ত, কিন্তু তারপরেও যেন অদৃশ্য এক পর্দা নেমে গেছে তদন্তের উপর। বাইরে সব স্বাভাবিক, ভেতরে অস্বস্তিকর নীরবতা। এই নীরবতার ভেতরেই ঘুরপাক খাচ্ছে প্রশ্ন, কেউ কি কাউকে আড়াল করছে? রাজ্যের সংবাদ মাধ্যমের দুই সম্পাদক সানি দেবরা এবং প্রণব সরকারের বিরুদ্ধে রাজ্য বিধানসভার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রামপ্রসাদ পাল এবং মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা যে ভয়ঙ্কর হুমকি দিয়েছেন, তাতে গোটা সাংবাদিক মহল স্তম্ভিত, শুভমতি সম্পন্ন রাজ্যবাসী বিস্মিত। কাঠগড়ায় এখন এডিনগর থানা। তদন্তকারী আধিকারিকের ভূমিকা প্রকাশ্যে আসছে না কেন? অভিযুক্তদের ডেকে জিজ্ঞাসাবাদে এত দেরি কেন? নিরাপত্তাহীনতার আশঙ্কায় থাকা সম্পাদক সানি দেবরায়ের সুরক্ষার ব্যবস্থা কোথায়? অপর প্রান্তে সম্পাদক প্রণব সরকারের দায়ের করা একাধিক মামলা গ্রহণ না হওয়ার অভিযোগ নতুন রহস্য তৈরি করেছে। এবার এই ভয়ঙ্কর ঘটনার প্রতিবাদে নামল জার্নালিস্ট ডেভেলপমেন্ট ইউনিয়ন অফ ত্রিপুরা তথা JDUT। সোমবার JDUT রাজধানী আগরতলার সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে 1 ঘন্টা গণ অবস্থান আন্দোলন সংগঠিত করল। সাংবাদিকদের সুরক্ষার কথা তুলে ধরে সংগঠনের সভাপতি সুভাষ চন্দ্র দাস ঘটনার তীব্র নিন্দা জানান। এটা হচ্ছে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, এনাফ ইজ এনাফ, মানে আর আমাদের কাছে কোনো সময় নেই। এখন আমরা সিম্বলিকলি এখানে অবস্থান করছি, গণ অবস্থান করছি শান্তিপূর্ণভাবে। আগামী দিনেও আমরা এই ধরনের আন্দোলন করব। এই সাম্প্রতিককালেও আমাদের রাজ্যে দেখেছেন এই দুজন এডিটরের সঙ্গেও এরকম ঘটনা ঘটেছে। এটারও আমরা তীব্র নিন্দা করি এবং একজন এডিটরের ছবির মধ্যে লাল রঙের ক্রস চিহ্ন দেওয়া হয়েছে, এটাকেও আমরা তীব্র নিন্দা করি। কারণ হচ্ছে এই ধরনের বিষয় এর আগে আমরা কখনো দেখিনি এই রাজ্যে। এইগুলো বন্ধ হওয়া উচিত। এই যে দূরত্ব তৈরি হচ্ছে, মানে দূরত্ব তৈরি করার যে চেষ্টা চলছে বিভিন্ন সাংবাদিকদের মধ্যে, সাংবাদিকের সঙ্গে সাংবাদিকের এবং রাজনেতা যারা আছেন, যারা বিভিন্ন দল করেন, শাসক দলে যারা আছেন বা বিরোধী দলে যারা আছেন, তারাও দেখছি যে কখনো কখনো তাদের সুবিধা মতো সাংবাদিকদের ব্যবহার করার একটা চেষ্টা তারা করে। যদি তাদের পক্ষে সাংবাদিকরা বলে তাহলে তারা ভালো, যদি সত্যি কথা তুলে ধরে নির্ভীক সাংবাদিকতা আমরা করি যারা। আক্ষরিক অর্থে বর্তমানে প্রশ্নের মুখে এডিনগর থানার ভূমিকা। তদন্তকারী আধিকারিকের পদক্ষেপ প্রকাশ্যে আসছে না কেন? অভিযুক্তদের ডেকে জিজ্ঞাসাবাদে এত দেরি কেন? নিরাপত্তাহীনতার আশঙ্কা থাকা সম্পাদক সানি দেবরায়ের সুরক্ষায় কোনো ব্যবস্থা নেই কেন? অন্য প্রান্তে সম্পাদক প্রণব সরকারের দায়ের করা একাধিক মামলা গ্রহণ না হওয়ার অভিযোগ নতুন রহস্য তৈরি করেছে। আইন কি বেছে বেছে কাজ করে? প্রভাবশালীদের ক্ষেত্রে কি আইনের ভাষা বদলে যায়? মুখ্যমন্ত্রী মানিক সাহা সংবাদ মাধ্যমের মর্যাদা রক্ষার আশ্বাস দিয়েছে, কিন্তু মাঠে তার প্রতিফলন খুঁজে পাচ্ছেন না সাংবাদিকরা। মথার বিধায়ক রঞ্জিত দেববর্মাকে ঘিরে বিতর্ক বাড়লেও প্রশাসনিক তৎপরতা চোখে পড়ছে না। তবে মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা কিন্তু বর্তমানে সাধারণ মানুষের চক্ষুশূল। রবিবার তেলিয়ামুড়ায় চাকমাঘাটে বিজেপি নেতাকর্মী সমর্থকদের বিক্ষোভ মিছিলে জুতো পেটা হলো মথার এই বিধায়কের ছবি, অবশ্য তার সৌজন্যহীনতা। তবে এই আচরণ মথার টাইগার বিধায়ক রঞ্জিত দেববর্মার উগ্র এবং মিথ্যা আচরণের প্রতিফলন বলে বিশেষজ্ঞদের অভিমত। এর মধ্যেও সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই ঘটনায় পুলিশ প্রশাসনের নীরবতা শেষ কোথায়? তদন্ত কি সত্যি এগোচ্ছে, নাকি সময় হয়ে উঠেছে ঢাল? উত্তর মিলছে না, আর সেই উত্তরহীনতাই রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে ফেলেছে কঠিন পরীক্ষায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।